নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে চলে এলাম আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। এটা একটা স্পেশাল ব্লগ, এটা হচ্ছে একটা ফুড ব্লগ। আমার মেয়ে একটা খুব প্রিয় খাদ্য আছে, সেটা হচ্ছে বিরিয়ানি। অবশ্য শুধু আমার মেয়ের ফেভারিট না বিরিয়ানি, এটা হচ্ছে পুরো ভারতবর্ষে একটা পছন্দর খাবার। তো আমি দেখাতে চলেছি এই রেসিপিটা আমি কিভাবে কেমনভাবে আমি বানাই। তো এর মধ্যে একটা শর্টকাটও আছে, একটা ট্রিক আছে, তো সেটা অবশ্যই আপনারা দেখবেন, তাহলে আপনাদেরও মানে সুবিধে হবে। আর আরেকটা কথা বলি, এই রেসিপিটা আপনারা ফলো করবেন। আমার এই বিরিয়ানিটা সকলে বলে যে একদম দোকানের থেকেও ভালো হয়, তো ওই জন্য আপনারা দেখতে থাকুন ব্লগটা। বিরিয়ানির জন্য সর্বপ্রথম আমি চালটা ভিজিয়ে নিয়েছি। এই যে চালটা, তাহলে কি তাড়াতাড়ি হয়ে যাবে আর লম্বা হবে। আর এই বাটিটার 4 বাটি আমি চাল নিয়েছি মেপে পুরো ভরে। আর এটা 1 কেজির প্যাকেট বিরিয়ানির চালে মোটামুটি 250 গ্রাম মতন আছে এখানে। বিরিয়ানি বানানোর জন্য আমি কি ইউজ করি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা তো 2টো বড় সাইজের পেঁয়াজের, এটা বেরিস্তা করে রেখেছি, ভেজে রেখেছি। এটা 1.5 খানা রসুন আর আদা, এটাকে পেস্ট করব। আর আলু, আমরা এরকম ছোট সাইজেরই খাই আলু, আপনারা বড় নিতে পারেন, আমাদের বড়টা ভাল লাগে না। আর অল্প একটু, এতটা টক দই লাগবে না, জাস্ট 1 চামচ কি 1.5 চামচ টক দই লাগবে। আচ্ছা, এই গরম মশলা, শাহি গরম মশলা, আপনারা যে কোনো গরম মশলা নিতে পারেন। আর এইটা কাশ্মীরি লাল মির্চ। অ্যাকচুয়ালি লঙ্কা গুঁড়ো তো দেয়, ঝালটা আমি দিই না, বাচ্চা খাবে বলে, তো আমি এটা কাশ্মীরিটা দিই অল্প করে। আর মিঠা আতর, ক্যাবড়া জল, এটা বিরিয়ানি মশলা। আমি আলাদা করে বিরিয়ানি আর আমি মশলা তৈরি করি না, এটাতেই ভালোই হয়, মানে বাইরের মতনই আমার বিরিয়ানিটা হয়, ওর থেকেও ভালোই হয় বেশি, সবাই যেটা বলে। আচ্ছা, আর ঘি আর নুন অবশ্যই লাগবে, আর গোটা গরম মশলা, এটা দেখাইনি। আর এই চালটা তো আপনাদের দেখালাম, ভিজিয়ে রেখেছি। এই যে কেসার আমার ভিজে গেছে, এই যে কেসার লাগবে। এই যে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, এই তেজপাতা দিয়ে দিয়েছি, এলাচ দিয়ে দিয়েছি, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিয়েছি। আর নুন আমি 5 চামচ মতন দিয়েছি। আমি বলছি কেন, যাতে মানে ভাতটা নোনতা হয়। আপনারা চেক করে নেবেন ওই জলটা, সেটা যদি নোনতা হয়ে যায় জলটা, তাহলে মানে ভাতটাও নোনতাই হবে, ঠিক আছে? তো আমি 5 চামচ মতন দিয়েছি। আচ্ছা, আমি প্রেসার কুকার নিয়েছি। আপনারা বলছেন প্রেসার কুকার কেন? তো প্রেসার কুকার আমি নিয়েছি কারণ যে আমার সুবিধের জন্য আমি প্রেসার কুকারেই করি। আমি আর ওই অত টাইম নিয়ে আমি ওই কড়াইতে কষাই না মাংস, ওটা অনেক তাড়াতাড়ি হয় এটাতে। তো এর মধ্যে আমি এই যে পেঁয়াজ, যেটা বেরেস্তাটা ভেজেছিলাম যে তেলে, সেটা দিয়ে দিচ্ছি। এবার কিছুটা বললাম না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ মতন করে দিয়ে দিচ্ছি। এবার এই যে রসুন আদা বাটাটা, সেটা দিয়ে দিচ্ছি। জল পড়লো কোথা থেকে? মিক্স করে দিচ্ছি, আমাদের নুনটা দিয়ে দিচ্ছি। এরকম কালারটা আসবে। এবার চিকেনগুলো দিয়ে দেব। আমি এরকমই পিস করি, এর থেকেও বড় তো বাইরে বিরিয়ানিতে তো আরো বেশি বড় পিস করে। এই চিকেনটা প্রায় 1 কিলো চিকেন, তাই না? 1 কিলোই চিকেন এটা। আমি একটু হাতটা ধুয়ে আসি। এবার আমি এই শাহি গরম মশলাটা দিয়ে দেবো, 1 চামচ মতন দিয়ে দেবো।
আছে কেওড়া জল, দু ঢাকনা মতন দিয়ে দিয়েছি। আমি ওই গোলাপ জল আর ইউজ করি না, এত বেশি গন্ধের জন্য আমি দিই না, বেশি গন্ধ হয়ে যায় স্মেলটা, তখন আর ভাল লাগে না, খেতে ভাল লাগে না। অল্প করে একটু কেওড়া জল দিলাম, মিক্স করে নিচ্ছি আমি। আলুগুলো দিয়ে দেবো, সব একসাথে হয়ে যাবে। ভাজি না আমি আলু, আর কারণ যে ভেজেও কোনো মানে খুব একটা ওই টেস্টটা আসে না, সেমই আসে। এরকমভাবে আপনারা করে দেখুন, সময় বাঁচবে আর একদম পারফেক্ট বিরিয়ানি হবে, যেরকম আমাদের বাইরে বিরিয়ানি হয়। আর এই বেরিস্তাটা অল্প করে দিয়ে দিচ্ছি। আর আমার একটু জল লাগবে, এই এটাকে বলে, অ্যাকচুয়ালি আমি বানাচ্ছি তেহেরি, চিকেনের তেহেরি বানাচ্ছি, সেটা বিরিয়ানিতে সোজা যাবে। আর চিকেনের জল তো এমনি বেরোবে, খুব একটা দিলাম না। একটু দেখো কতটা জলটা এলো, এই যে এতটা, বেশি দেবেন না। এমনি চিকেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, একটা সিটিতেই সেদ্ধ হয়ে যাবে, ব্যাস। কুকারে বসিয়ে দিয়েছি, তো এটা যেহেতু চিকেন, তো বেশি সিটি দেবেন না, একটা সিটি দেবেন। আর একদম হাই ফ্লেমে, কমিয়ে না, নাহলে কিন্তু চিকেন গলে যাবে। আর যদি এরকম না করতে চান, আপনার কড়াইতে কষিয়ে করতে পারেন, বা এটাতে খুব তাড়াতাড়ি হয়। প্রেশার কুকারে ওই যে গ্রেভিটা না, যেহেতু প্রেশারে কুক হচ্ছে, আরও টেস্টি হয়। তো ওই জন্য কুকারে আমি করি, তাড়াতাড়ি হয়, টেস্টিও হয়। তো ওইটাই চিকেন, তো চিকেনে আপনারা একটা সিটি দেবেন একদম হাই ফ্লেমে, ওরা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, গলে যাবে। এই যে ভাতটা আমার হয়ে গেছে, এটা 75% মতন কুক হয়ে গেছে, এটা আবার নামিয়ে দেবো। না, রেডি হয়ে গেছে। কুকার খুলে এই যে চিকেনের তেহেরিটা আমি ঢেলে দিয়েছি। কিছুটা আলাদা করে রেখেছি, এতটা দিইনি, কেন যে এটা বেশি হয়ে যাবে এর মধ্যে। আমি আরেকটা ডেকচিতেও বসাবো, তো ওই জন্য ওই ডেকচির জন্য আমি একটু আলাদা করে রেখে দিয়েছি। এবার লেয়ারিং করবো আমি। তো এই প্রথমে ভাতগুলো দিয়ে দেবো আগে। এই যে দেখো, এই যে এটার মধ্যে ভাতগুলো দিয়ে দেবো। অর্ধেকটা ভাত আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। কিছু জিনিস আমি দিতে ভুলে গেছি, আমার মেয়ে এদিক ওদিক করছিল, তো ওই দিকে অন্যমনস্ক হয়ে গেছিল। তো কিছুটা ভাতটা সরিয়ে অল্প একটু দই দিয়ে দেবেন। এই গ্রেভিটার মধ্যে কিন্তু একটু দই যাবে, আমি অল্প করে দিয়ে দিচ্ছি। আর ওর মধ্যে যেত গরম মশলা, আর একটু কেওড়ার জল, আর একটু এই পেঁয়াজের বেরিস্তাটা, তো আমি দিতে পারিনি আমার মেয়ের জন্য, আপনারা দিয়ে দেবেন অবশ্যই করে। তারপরে আরেকটু দিয়ে দেবো ভাতটা। এই যে ফার্স্ট লেয়ারিং কমপ্লিট। এবার যেহেতু আমি আগে গরম মশলাটা দিইনি, একটু দিয়ে দেবো আমি। একটু বিরিয়ানি মশলাটাও দিয়ে দেবো। এমনিও দিতাম আমি, নাহলে ভাতটা একদমই প্লেন হয়ে যায়। কেওড়ার জল, কেসার, আর একটু পেঁয়াজ দিয়ে দেবো, যেহেতু আমি নিচে তলাটা দিইনি, এই জায়গাটায় আমি দিই না, তো যেহেতু একদম নিচে দিইনি বলে এখানটা দিয়ে দিলাম আমি। এবার আমি করব সেকেন্ড লেয়ারিং।
এর মধ্যে কেসারটা দিয়ে দেবো। কিছুটা ভাত এখানে আছে, আরও কিছুটা ভাত আমি করেছিলাম, তো ওটা ওই এর জন্য দিয়ে দেবো, এতে দিয়ে দেবো আরেকটা ডেকচিতে। একটু শাহি গরম মশলাটা দিলাম অল্প করে, আর বিরিয়ানি মশলাটা দিলাম। বেরিস্তাটা দিলাম। কেওড়া জলটা দিলাম। আর এই যে মিঠা আতরটা অনলি 1 আর 2 ড্রপ, ব্যাস। আচ্ছা, আর একটু ঘি দিয়ে দেবেন, অবশ্যই করে ঘি, বিরিয়ানিতে ঘি দিতেই হবে। এবার দমে বসাবো। কি বানাচ্ছিস? আমি বানাচ্ছি বাড়ি, ফ্ল্যাট। ফ্ল্যাট বানাচ্ছিস? এটা গ্রাউন্ড ফ্লোর, এটা 2, এটা 3, এটা 4। ও ছাদ। ঠিক আছে, ছাদটা বানাও। এটা ছাদ না, এটা হলো 4th ফ্লোর। ওকে, এটা হলো ছাদ। তো 4th ফ্লোরে কে থাকে? আমরা গব্বু সিং থাকে 4th ফ্লোরে? আজকে আমার পিকুর কথা বলবো। আচ্ছা, পিকু কে তোমার? আমার দিদি, দিদি না কাজিন সিস্টার? কাজিন, কুসুম, কাজিন সিস্টার তো পিকু তোমার। কুসুম সিস্টার। আর আজ কি ডিনার হবে? আচ্ছা, বিরিয়ানি। বিরিয়ানি? তোর মা কি বিরিয়ানি বানাচ্ছে? হ্যাঁ। ওকে, তো মাকে বিরিয়ানি কে বানাতে বলেছে? বাবা, বাবা বলেছে না গব্বু সিং বলেছে? ওকে, তাড়াতাড়ি বানা কেন? অ্যাপার্টমেন্টটা। অ্যাপার্টমেন্ট অনেক দেরি লাগবে। সুইমিং পুল বানাতে হবে। সুইমিং পুল? এটা কি রে, লাগিয়ে দেবে একটু বাবা? হ্যাঁ, তুমি লাগাও না, তুমি তো লাগাতে পারো। বালতির উল্টো হয়ে আছে বাবা। ট্রাই করো, হয়ে যাবে। হচ্ছে না, করে দাও না। ওকে ঠিক আছে, আমি করে দিচ্ছি। তো হলো ছাদ, না না না। এখন কি বানাচ্ছিস? হুম, এখন খেলার মুডে আছে ও, এখন অ্যাপার্টমেন্ট বানাচ্ছে, সুইমিং পুল বানাবে। আর কি বানাবি? সুইমিং পুল বানাবো। আর গার্ডেন? গার্ডেন এটা। ও, ঠিক আছে, চলো আমি দেখি মা বিরিয়ানি কেমন বানাচ্ছে। ঠিক আছে, আমি বসিয়ে দিয়েছি দমে। 30 মিনিটস পর খুলবো, আমি আধ ঘন্টা পর খুলবো, তারপরে দেখি কেমন হয়েছে। এই যে আমি এখন খুলছি, বিরিয়ানিটা হয়ে গেছে। একটু ক্লোজ আনো, একটু আলোর প্রবলেম, ধরো এটা জ্বালিয়ে দিই। ঢাকা দিয়ে দিচ্ছি, একটু দমে রেখে দিচ্ছি, মানে উইদাউট ফ্লেমে, গ্যাসটা অফ করে 10 মিনিট। বিরিয়ানিটা নিয়ে চলে এসেছি, এবার দেবো, বাড়বো। দেখছি কেমন হয়েছে। এইটা আমি আমার শাশুড়ি মাকে দিচ্ছি। এটা মাটন আলাদা করে আমার শাশুড়ির জন্য করেছি, উনি তো চিকেন বিরিয়ানি খান না, তো এই জন্য আলু দিয়ে বিরিয়ানি দিয়ে দিয়েছি।
এটা হচ্ছে আমার মেয়ের বিরিয়ানি প্লেট। কেমন আছে? ভালো বলো কি বলছো তুমি? হুম, রান্নাটা ভালো হয়েছে। ভালো হয়েছে? তুমি খাচ্ছো, দেখতে পাচ্ছ তো খাচ্ছ। হুম, দই দিয়ে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও খেয়ে নাও, তাড়াতাড়ি খাও, তারপরে অনেকক্ষণ লাগছে খেতে। হ্যাঁ তাড়াতাড়ি খাও, নাহলে মাম্মাম খাইয়ে দেবে। না কেউ খাবে না, তাহলে খাও। বিরিয়ানি কেউ খাবে না। না কেউ না, তোমাকে খাইয়ে দেবো আমি। না। তাহলে খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। মামনি খাচ্ছো? খুব ভালো হয়েছে। সত্যি সত্যি? হ্যাঁ, তুমি তো চিকেনটা খাও না, ওই জন্য তোমার জন্য মাটন করলাম। খুব ভালো হয়েছে। জেনারেলি তো মাটন বিরিয়ানি করি। দোকানের থেকেও এটা ভালো। ভালো হয়েছে? খাও খাও, ঠিক আছে। বিরিয়ানিটা আমি দিয়ে দিয়েছিলাম সবাইকে, সবাই খেয়েছে, খেয়ে ওদের ভালোই লেগেছে, বলছে দোকানের থেকেও ভালো হয়েছে। আপনাদের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে, এই রেসিপিটা ভালো লেগে থাকে, কন্টেন্টটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে আপনাদের আমার এই ব্লগগুলো কেমন লাগছে, কিছু চেঞ্জের দরকার কি না। আপনাদের কমেন্টস কিন্তু খুব দরকার। আশা করি আপনাদের সব কন্টেন্ট এরকমই ভালো লাগবে, আর আপনারা ভালো থাকবেন। শুভরাত্রি।